আমার সাথে বিয়েটা না হচ্ছে, তোমার সাথে হতো না, তাহলে আমরা একে অপরকে এইভাবে ভালোবাসতে পারতাম। আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতেছি না, আমি কি এখন তোমাকে ভাবি বলবো নাকি পুরনো প্রেমিকা হিসাবে তোমাকে ডাকবো? হ্যাঁ, দেখো, আমার কি দোষ? আমি তোর ইচ্ছে করে আসি নাই, মা বাবা জোর করে তোমাদের ফ্যামিলিতে গুছাই দিচ্ছে। আর তুমিও কিভাবে পারলে হ্যাঁ আমাদের ফ্যামিলিতে আসতে? হ্যাঁ, তুমি জানো না তোমার হাজবেন্ড যে আমার বড় ভাই? হ্যাঁ, তুমি দেখছো না তাকে? যখন আমার সাথে আগে সম্পর্ক ছিল তখন তুমি তাকে দেখো নাই? আর কি জানতাম আমি যে ওটা তোমার বড় ভাই? হ্যাঁ দেখছি, কিন্তু তুমি তো কখনো পরিচয় করে দাও না যে এটা তোমার বড় ভাই। আর আমি যদি জানতাম তাহলে কখনো এই ফ্যামিলিতে আসতাম না। আসো আসো, তাও আবার দুই ভাই থাকে এই জায়গায়, আর কেউ থাকে না? হ্যাঁ, সারাটা খুন তোমাকে চোখের সামনে দেখতে হয়। ভাইয়া যখন তোমার কাছে যায় তখন আমার শরীরটা আগুন মতন দাউ দাউ করে জ্বলতে থাকে। কিন্তু না, একদিকটাতে ভালোই হয়েছে, কারণ একসাথে দুইটা গাড়ি চালানো যায়। তুমি তো এই সুযোগ ভাবতেছো, কোনোভাবে যদি খালি একবার যদি খালি বাইরের কানে এই কথা যায় যে তোমার আর আমার ভিতরে কিন্তু কিন্তু কিছু একটা আছে, তোমারও তো গার্দিরা বাই করবো করবো, আমার একবার এই বাড়ি থেকে একবার লাথি মেরে বের করে দিবে। আসলে কি, আমি তো এই কথাটা একবার ভাইবা দেখি না। আচ্ছা, যদি জেনে ফেলে, তখন তোমার বাড়ি থেকে বের করে তোমার দেখতে পারবো না। তুমি দেখার চিন্তা করতেছো? আমি তো তোমাকে একটা মুহূর্ত না দেখে কোনোভাবেই থাকতে পারি না, আর সেই মুহূর্তে তো তোমাকে বের করে দিবে, আমাকেও বের করে দিবে। তুমি থাকবে একদিকে, আমি থাকবো আরেক দিকে। না, এটা কোনোভাবেই হইতে দেওয়া যাবে না। আচ্ছা, ওসব কথা বাদ দাও তো। এখন তোমার ভাইয়ের চিন্তা করলে আমাদের সময়টা কিন্তু নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, সেটা তো বটেই। আমরা ভাইয়ের কথা বলতে বলতে আমাদের মূল্যবান সময়টা আমরা নষ্টই হ্যাঁ, করতেছি। যখন হবে তখন দেখা যাবে। হ্যাঁ, আর আমরা যদি নিজেরা যদি সতর্ক থাকি, ভাই কিভাবে জান, ভাই কোনোদিন বুঝতেই আচ্ছা, পারবে না। আজকে আমাকে কেমন লাগতেছে সেটা তো একবার বললা না তুমি। তোমাকে খুব সুইট লাগতেছে, একটা মিষ্টি পরীর মতন। শুধু কি আমাকে লাগতেছে, আর কিছু লাগতেছে না? হ্যাঁ, এগুলি আবার বলা লাগে? এগুলি দেখেই তো আমার ঘাম ঝরতেছে, দেখো না? তাই নাকি? তাহলে দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ, সত্যি সত্যি আমাকে দিবে? হ্যাঁ, তোমাকে না দিলে আর কাকে দেবো বলো? ওকে, তাহলে দেরি কেন? আসো, আমি এখনই শুরু করব, আর দেরি নয়। আমার নিজের অত হচ্ছে না। জানো, তোমার একটু স্পর্শ পাইলেই না আমার এই বুকের ভিতর না হার্ট বিটে না বাইরে যায়। আরে তুমি কি ব্যাপার? কি হলো? হুম? এই সময় তো কি আসবো? আচ্ছা, একটা মূল্যবান কাজে যাবো যাবো ভাব, এই মুহূর্তে এই আচ্ছা, তাড়াতাড়ি যে তোমার দেখো। ভাই নয় তো? কে জানে? তুমি যাও, আমি দেখ। তুমি? কি ব্যাপার, এত দেরি করলে আজকে দরজা খুলতে? আরে না, কিন্তু তুমি আজকে তো তাড়াতাড়ি। আরে বাবা, কেমন, এমন কি হয়েছে যে তাড়াতাড়ি চলে আসছি? তাড়াতাড়ি আসছি তা তো আর তো ভালো হয়েছে নাকি? না না, কিছু নেই, চলো। তোমার এরকম নার্ভাস লাগতেছে কেন আজকে? এদিকে ওঠার জায়গা আছে? বলো, সারাদিন তোমার কেমন কাটছে দিন আজকে? হ্যাঁ, অনেকটা ভালো কাটছে। আর তোমার কেমন কাটলো? আর আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছো। আরে বাবা শোনো, তোমার রেখে গেছি বাসায় একা, ছোট ভাইটা বাসায় থাকে, এই জন্য ভাবলাম যে একটু আগে ভাগে চলে যাই। এমনি তো নর্মালি সবসময় দেরি হয়, তো এই কারণে আজকে আর কোথাও যাই নাই। ভাবলাম যে তোমার সাথে একটু সময় কাটাই। তো সৈকত কই আছে? ও হয়তো ওর রুমে আছে। ও, যাক, খাওয়া দাওয়া করছো? হয় হ্যাঁ, করছে। শোনো, বিষয়টা হচ্ছে বাসায় আমি আর আমার ছোট ভাই আর তুমি, এছাড়া আর কোনো লোকজন নাই। আর তোমার তো এখন দায়িত্ব, ছোট ভাইটা যেহেতু বাসায় থাকে ওর একটু দেখাশোনা করবা, ঠিক আছে? হ্যাঁ, তুমি কোনো চিন্তাই করো না, তোমার ভাইকে আমি এমন যত্নে রাখি না, এমন যত্নে কেউ রাখবে না। সেটা আমি জানি, তোমার প্রতি সেটা আমার বিশ্বাস আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আবার অতিরিক্ত কিন্তু ভালো না। কারণ আমার ছোট ভাইটা কিন্তু এখন অনেক বড় হয়েছে, ঠিক আছে? আমি চাই না যে তুমি আবার উল্টা পাল্টা কোনো কিছু করো আচ্ছা, যাতে। তুমি আমাকে কেমন ভাবো? আমি কি ওরকম নাকি? আরে সেটা ঠিক আছে, তুমি ওরকম না, তুমি আমার লক্ষ্মী বউটি, ঠিক আছে? যাই হোক,
কি রান্না করছো? কি রান্না করছি? ও পছন্দের জিনিস, চিংড়ি মাছ। তাই? হুম। ঠিক আছে, তাহলে চলো খাবারটা খেয়ে আসি, তারপর তোমার সাথে। হুম। হুম। আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগতেছে। সত্যি বলতেছ? না আসলে বউরা তো বেশি প্রশংসা করতে নেই, প্রশংসা করলে কি হয় জানো, তারা আবার ফুলে যায়। চলো। তোমার শুধু। তাহলে কেমন হয়েছে রান্নাটা? আসলে যা ভাবছিলাম তা না। তাহলে বলতেছো ভালো হয় নাই? আরে না, ভাবছিলাম যে তোমার হাতের রান্নাটা মনে হয় খুব একটা টেস্ট হবে না, কিন্তু এমন মজা হয়েছে বুঝছো, কি বলবো। আমি কখনো এত মজার খাবার খাইনি, সত্যি। সত্যি বলতেছো? তোমার হাতে জাদু আছে। আচ্ছা শোনো, আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসছি কেন জানো? কেন? কারণ মিষ্টি। 7 দিনেরটা আজকে পুষিয়ে দেবো তোমাকে। হুম, খুশি তো? হ্যাঁ, অনেকটা খুশি। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি চলো, কাজটা শেষ করি। হ্যাঁ, শুভ কাজে তো দেরি করতে নেই। আচ্ছা ঠিক আছে। সত্যি জানো, হুম। কখন খাবার খেয়ে আসছি, কখন থেকে ওয়েট করতেছি ভাবির জন্য। ভাবির কি কোনো খবর আছে? এতক্ষণ লাগে বলে ভাইকে ঘুম পাতাইতে। উফ, ঘুমাই গেছি। ওর কাছে তোমার একদম থাকতে ভালো লাগে না। ওদিকে নিশ্চিত আমার জন্য অপেক্ষা করতেছে। যাই হোক, ঘুমাই গেছি। ঘুম থাকতে থাকতে চলে আসবো ওর কাছে। কি ব্যাপার, কই গেল শান্তা? এই শান্তা, কি ওয়াশরুমে গেল নাকি? না, আজকে মনে হয় না আর আসবে। অনেকক্ষণ হয়েছে অপেক্ষা করতেছি, না তার আসার কোনো খবর আছে, না কোনো সারা শব্দ আছে। ভাই মনে হয় আজকে আর ছাড়বে না। ভাই আজকে নিজের কাছে সারা রাত রাখবে। আর অপেক্ষা করে লাভ নেই, শুয়ে পড়ি। তুমি আসছো? হ্যাঁ, আর জানো না, তোমার ভাইকে ঘুম পাড়াতে কতটা সময় গেছে। তুমি তুমি ওদিক দিয়ে বাইকে ঘুম পাড়াচ্ছ, আর এদিক দিয়ে যে আমার কি হচ্ছে ভিতরে ভিতরে, সেটা কি তুমি বুঝতেছো না? হ্যাঁ, বুঝতেছি। তাহলে তাহলে তুমি কিভাবে থাকলে এতক্ষণ ওইখানে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছিল যে আমি নিজেই যাই ভাইয়ের রুমে। দেখো, আমি একমাত্র জানি যে ওই দানবটাকে ঘুম পাড়াতে কতটা সময় গেছে। আচ্ছা, যাই হোক, আসো, কাছে আসো। আমার তো খুব ঘুমাতে ইচ্ছে করতেছে, তা আমাকে ঘুম পাতাবে না? হ্যাঁ, তোমাকে শুধু ঘুম পাড়াবো না, আরো অনেক কিছু করব। তাহলে আর অপেক্ষা কেন? রাত তো পরে ফুরিয়ে যাবে। এভাবে কথা বলতে বলতে যে কত রাত যে ফুরিয়ে দিলে তুমি। তাহলে চলো। এই না, তোমার ভাইকে মানে যেভাবে না দেখে ঘুমাইতেছে না, আজকে মনে হয় না উঠবে। ঠিকই করছো, হয়তো বা একটু সময় বেশি নিছো, কিন্তু ভাইকে তো খুব ভালো ঘুম পাতিয়েছো, তাই না? জানো, আমার মনে হচ্ছে কি একটা ঘুমের ওষুধ খাওয়ালে আরো বেশি ভালো হতো। না, এগুলি করা যাবে না।
দেখা যায় এগুলি করতে করতে একদিন উনি ঠিকই সন্দেহ করবে। আর উনি তো আবার সবসময় এত ঘুমায় না, হঠাৎ এত ঘুম আসলে। আচ্ছা, এত কথা বাদ দিয়ে হ্যাঁ চলো আসো। চলো, হুম, কাছে আসলে না। হ্যাঁ, খুব কাছে তো। বাহ বাহ বাহ, বাহ, অনেক সুন্দর তো। সি 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 সি, শেষ পর্যন্ত তুমি আমার ছোট ভাইয়ের সাথে। তুমি ঘুমাও না? তার মানে মানে তুমি প্রতিদিন ঘুমের ঘরে আমাকে ঘুমিয়ে রেখে তুমি আমার ছোট ভাইয়ের বিছানায় আসো? সি 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 সি, ভাবতেও লজ্জা লাগতেছে যে তোমার মতো মেয়ের সাথে আমি একটা সংসার করতেছি। আরে আমার ভাই মানে কি? আমার ভাই মানে তো তোমারও ভাই নাকি? আর তুমি শেষ পর্যন্ত আমার ছোট ভাইকে নিয়ে এই একই বিছানায় এরকম কিভাবে করতে পারলে তুমি? দেখো, তুমি যা ভাবতেছো তা একদমই ঠিক না। আমাদের যখন কলেজ লাইফ থেকে ওর সাথে আমার রিলেশন ছিল, আর ও আমাকে অনেক ভালোবাসতো, আর আমি ওকে অনেকটা ভালোবাসতাম। কিন্তু ফ্যামিলি জোর করে তোমার কাছে আমাকে বিয়ে দিচ্ছে। ও দেখো, তোমার কাছে আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, আর আমি জানতামও না যে তুমি ওর বড় ভাই। আচ্ছা, তোমার যেহেতু ওর সাথে রিলেশনই ছিল, তাহলে তুমি কেন আমার কাছে তুমি বিয়ে বসতে রাজি হইছো? তখন তুমি না বলতে, তাহলে তার হইতো না। আর আজকে তুমি আমার বাসায় এসে আমার ছোট ভাইয়ের সাথে তুমি এই কাজটা করতেছো, আর সেটা কি কোনো পুরুষ মাইনে নিতে পারে বলো? ছি। দেখো, আমি জানি আমারই অনেকটা ভুল। শোনো, ভুলটা তোমার না, ভুলটা হচ্ছে আমার। আমারই জানা উচিত ছিল যে তোমার কারোর সাথে কোনো রিলেশন আছে কিনা। আর আমি তো ভাবতাম যে তুমি অনেক ভালো মেয়ে, তুমি যে তুমি যে তলে তলে এত কিছু করো সেটা আমি ভাবতাম না। আজকে আমি নিজের চোখে দেখলাম, তাও আমার ছোট ভাইয়ের সাথে, যেটা আমি মাইনে নিতে পারতেছি না। কি বলবো আমার এখন। আর তুই তুই কিভাবে পারলি? আরে তোর বড় ভাবি হয়, আর তুই কিনা তোর ভাবির সাথে এই কাজটা করতে পারলি? তুই একটা বারও ভাবলি না যে এটা যদি ভাই জানতে পারে তাহলে কি হবে? তুমি তো শুধু তোমারটাই চিন্তা করতেছো। হ্যাঁ, ও আমার ভাবি হয়, ভাবির আগে ওর সাথে আমার কিসের সম্পর্ক ছিল সেটা একবার জিজ্ঞেস করছিলা? হ্যাঁ, তুমি কি বুঝো না এতদিন ধরে যে ওরা আমার মধ্যে এত ঘনিষ্ঠতা কিভাবে হয়? একটা ভাবি আর দেবর কি 2 দিনে এত ঘনিষ্ঠ হয়ে যায়? একটা মতো জিজ্ঞেস করো নাই, শুধু নিজের সুখটা নিয়েছিলে। আরে যদি নিজের সুখের কথা চিন্তা করতাম না, তাহলে তোরে আর এই ভার্সিটিতে কলেজে লেখাপড়া করাইতাম না, তোরে না চাষা পোষা বানাইতাম। আর তোর পড়াশোনা শিখে কি আমি এই শিক্ষা দিছি? হ্যাঁ। হ্যাঁ, চাষাভুষা বানাইতা, তাও ভালো ছিল। নিজের ভালোবাসার মানুষের সাথে থাকতে পারতাম, তাও এগুলি দেখতে হতো না। নিজের ভালোবাসার মানুষকে নিয়ে বড় ভাই লন্ডভন্ড করবে। আচ্ছা ঠিক আছে, আমি বেশ বুঝতে পারতেছি তোমার সাথে আমার সংসার হবে না। কারণ যার মনটা তার নিজের কাছে নাই, সে আর আমাকে কি ভালোবাসবে? কারণ তোমার মনটা আছে আমার ভাইয়ের কাছে। যেহেতু তুমি আমার ভাইয়ের এতটা পছন্দ করো না, এই লুকিয়ে লুকিয়ে আসার আর কোনো দরকার নাই। ঠিক আছে, আজকের পর থেকে না তুমি সবসময় আমার ভাইয়ের কাছে পাবা, কিন্তু আমাকে আর পাবা না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমাদের যা ইচ্ছে হয় করো। আমি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। দেখো, দাঁড়াও। দেখো, কাজটা আমার ঠিক হয় নাই। দাঁড়াও, তোমার ভাইকে যেভাবে হোক বোঝাতে হবে। সে তো আমাদেরকে ভুল বুঝতেছে। চলো, আমরা দুজন তার কাছে ক্ষমা চাই। আসলে ভুলটা আমাদেরই। যদি আমরা নিজেদের ইচ্ছাটা তাদেরকে জানাতে পারতাম না, তাহলে হয়তো আজকে এমনটা হইতো না। আমাদেরই ভুল, আমরা তো তাদেরকে বলিনি যে আমরা একে অপরকে ভালোবাসি। চলো, চলো। চলো।